এই মুহূর্তের আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। বাংলার মসনদ কোন দিকে এগিয়ে যায়, বুথ ফেরত জনমত সমীক্ষার পূর্বাভাস। আজকের যে বুথ ফেরত জনমত সমীক্ষা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন, কেননা 294টি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগার 148, দ্বিতীয় দফা 142, প্রথম দফায় নির্বাচনের ভোট শেষ হয়েছিল 152। তাহলে পরিসংখ্যানটি সংখ্যালঘু ভোট কোন দিকে এগিয়ে যায়? 294টি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগার 148 পেতে হবে, অর্থাৎ কোন রাজনৈতিক দল এককভাবে সরকার গঠন করতে পারবে না, শেষ পর্যন্ত ত্রিসংখ্য হতে পারে। আজকের নির্বাচনীয় ভোটের বেশ কয়েকটি জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তবে মানুষ, জনগণ, ভোটার কাকে ভোট দিয়েছে, কোন দলকে, সেটাই শুধু দেখার একটা বিষয়। অন্যদিকে সম্ভবত তৃণমূল কংগ্রেস পেতে পারে রীতিমতো 116 থেকে 120টি আসন সম্ভবত। অন্যদিকে বিজেপি পেতে পারে 99 থেকে 118টি আসন সম্ভবত। কংগ্রেস পেতে পারে সরাসরি 20 থেকে 36টি আসন সম্ভবত, বুথ ফেরত সমীক্ষা বলছে। অন্যদিকে বামেরা কিন্তু 15 থেকে 20টি আসন অন্যান্য বা বাম জোট মিলে তারা কিন্তু পেতে পারে সম্ভবত। তবে রাজ্য রাজনীতির ময়দানটি আরো এক প্রকার আপনাদেরকে বলছি, কংগ্রেস এবং ম্যাজিক ফিগারে কিন্তু তারা যাচ্ছে না, অর্থাৎ কিংমেকার হিসেবে, অর্থাৎ তাদের হাতে কিন্তু সরকারের চাবিকাঠি, এমনটাই বলছেন রাজনৈতিক মহল। তবে 4 তারিখের বিধানসভা ভোটের ফলাফলের পর সকাল 8টা থেকে চিত্রটা পরিষ্কার বোঝা যেতে পারে। সকাল বললে দিন কেমন যায়। আজকের বিধানসভা ভোটে ফের কিন্তু কোথাও রক্তক্ষরণের রাজনীতি ঘটলো, কোথাও আবার বহিরাগত তাণ্ডব একেবারে হুড়মুড়িয়ে আমরা দেখতে পেলাম। তবে আজকের যে বুথ ফেরত সমীক্ষা বলছে, তৃণমূল রাজ্যের শাসক তৃণমূল পেতে পারে 116 থেকে 120টি আসন সম্ভবত, বিজেপি পেতে পারে 99 থেকে 118টি আসন সম্ভবত, কংগ্রেস পেতে পারে 20 থেকে 36টি আসন সম্ভবত, এবং বামেরা 15 থেকে 20টি আসন পেতে পারে অন্যান্য মেলে। তবে আজকে ছিল আমাদের এই পর্যন্ত বুথ ফেরত জনমত সমীক্ষা। ধন্যবাদ দর্শক বন্ধু।